আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেখাবো। এটা হলো যেটা ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। এই সৃজনশীল প্রশ্নটা ত্রিকোণমিতি অধ্যায়ের উপর। হ্যাঁ, তো দেখো এই প্রশ্নটা আমি এখানে লিখে রেখেছি যেন তোমরা খুব সুন্দর করে দেখতে পাও। তো এখন আমি তোমাদের এই ত্রিকোণমিতিক অধ্যায়ের উপর যে সৃজনশীল প্রশ্নটা এসেছে সেটা সমাধান করে দেখাবো। তো প্রথমে যেটা কি বলছে, 2 cos of a plus b equal to 1 equal to 2 sin of a minus b। এটা তারপর আরেকটা উদ্দীপক দেওয়া আছে cot theta plus cos theta equal to m এবং cot theta minus cos theta equal to n। ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্নটা দেখো, ক নম্বর প্রশ্ন কিন্তু উদ্দীপকের বাইরে থেকে এসেছে। হ্যাঁ, এখনকার প্রশ্নগুলো যেটা তোমরা খেয়াল করবা 19, 20 এগুলো কিন্তু এখন আর ওই উদ্দীপকের সাথে রিলেটেড হবে না। এটা এটা যে কোনো অধ্যায় থেকে দিতে পারে তোমাদের এই প্রশ্নটা, সাধারণত উদ্দীপকের বাইরে আসবে। ঠিক আছে, এবার দেখো ক নম্বর কি বলছে, 10c ইকুয়াল টু 3/4 হলে 6c এর মান নির্ণয় করো। এটা খ বলছে cosec 2a এর মান নির্ণয় করো। হ্যাঁ, তারপর গ কি বলছে, প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4√mn। এটা তো আমরা এটা কিভাবে করতে হয় সেটা শিখব। তাহলে প্রথমে কি বলছে সেটা দেখো, 7 নম্বর প্রশ্ন ক, 10c ইকুয়াল টু 3/4 হলে 6c এর মান নির্ণয় করো। আচ্ছা তোমরা বলো তো, এই 10 এর সাথে সেকের একটা সম্পর্ক আছে না, একটা সূত্র আছে, সেটা জানো তো না? সূত্রটা কি আমি তোমাদের আগে এখানে লিখে দেখাই। যেমন এই যে sec স্কয়ার থিটা মাইনাস এই যে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্র জানো না? তার মানে কি সেকের সাথে একটা tan এর সম্পর্ক আছে। বা আমরা এখানে এটা বলতে পারি যে sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। হ্যাঁ, এটা বা বলতে পারি যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা। বা আমরা এটা বলতে পারি যে sec থিটা সমান কি √1 প্লাস কি tan স্কয়ার থিটা, এটা বলতে পারি, তাই না? তার মানে কি আমরা এই এই যে এই সম্পর্ক থেকে আমরা এই সেকের মানটা বের করতে পারি। অর্থাৎ যেখানে tan আছে, tan এর সাথে কি করলে আমরা সেকের মানটা পাবো সেটা এখন শিখব। ঠিক আছে, তাহলে দেখো 7 এর ক এখানে দেখো দেওয়া আছে, tan c ইকুয়াল টু কত, 3/4 দেওয়া আছে, এটা না? তাহলে আমরা প্রথমে কি কাজটা করবো বলো তো, এই যেমন এখানে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এগুলো 1, প্রথমে আমরা এই tan স্কয়ার করব। তাহলে এই tan স্কয়ার মানে কি এখানে tan স্কয়ার c। হ্যাঁ, আসলে স্কয়ার করলে এই tan এর পর হয়, c এর এইটার পর হয় না, থিটা মানের পর হয় না, থিটার পর, থিটা বলতে এখানে c এর পর হবে না, এই tan এর পর হবে। তোমাদের এখানে লিখতেও একটু কিন্তু চিন্তা করে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা স্কয়ার করছে, তাহলে এই পাশে স্কয়ার করলে কি হবে, দেখো 3/4 এই যে স্কয়ারছে, তাহলে এখানে কি করছি, বর্গ করে বা tan স্কয়ার c, তাহলে 3 পরিষ্কার মানে কত 9 আর 4 এর পরিষ্কার মানে কত 16, এটা তোমরা নিশ্চয়ই জানো। বা আমাদের দরকার সরি এখানে, হ্যাঁ, বা 1 প্লাস tan স্কয়ার c, তাহলে এই 1 এর সাথে কি সরি tan স্কয়ারের সাথে আমি 1 যোগ করছি, tan স্কয়ার c এর সাথে আমি 1 যোগ করছি, তাহলে এই পাশেও 1 প্লাস 9/16, অর্থাৎ কি উভয় পাশে 1 যোগ করছি। আমি এখানে লিখে দিতে পারি যে উভয় পাশে 1 যোগ করে, এটা লিখতে পারি বা নাও লিখতে পারি, তোমাদের ইচ্ছা, তোমরা লিখে দিতে পারো বা নাও লিখে দিতে পারো। হ্যাঁ, এখানে
উভয় পক্ষে 1 যোগ করে। আমি আবার বলতেছি, তোমাদের যদি বুঝতে সমস্যা হয়, এখানে কি আগে ছিল বলো তো, টেন স্কয়ার সি, এটার সাথে আমি 1 যোগ দিছি, সামনে 1 যোগ দিছি, তো এই মানটার সাথে আমি 1 যোগ দিছি। যেটা করব উভয় পাশেই করতে হবে। এই পাশে 1 যোগ দিলে বাম পক্ষে 1 যোগ দিলে ডান পক্ষে তোমাদের কি 1 যোগ দিতে হবে। হ্যাঁ, তো সেই অনুসারে আমি এটা করছি। এখন দেখো এই যে 1 প্লাস টেন স্কয়ার সি, এটা সমান কি বলতো, এই যে এখানে 1 প্লাস টেন স্কয়ার থিটা মানে কি সেক স্কয়ার থিটা, তাই না? তার মানে ওইটা আলোকে আমরা এটা লিখতে পারি 1 প্লাস টেন স্কয়ার সি সমান কি, এই যে সেক স্কয়ার সি। হ্যাঁ, এখানে থিটার জায়গায় অন্য কিছু হতে পারে, এখানে থিটার জায়গায় এখানে কি আছে, সি আছে। তো ঠিক তাই এখানে থিটার জায়গায় আমাদের সি দিতে হয়েছে। তো 1 প্লাস টেন স্কয়ার সি মানে কি সেক স্কয়ার সি, এটা সূত্র। ইকুয়াল টু, আর এই পাশে এই যে একটা ভগ্নাংশের যোগ বিয়োগ, তাই না, যোগ। তাহলে ভগ্নাংশের যোগ করার আগে আমাদের কি করতে হয়, হরগুলো লসাগু। এটা হর একটাই আছে 16 লিখলাম। তাহলে এটার নিচে যেহেতু 1 আছে, এই 16কে 1 দিয়ে ভাগ দিলে 16 পাই, 16-এর সাথে এই 1 গুণ দিতে হয়, তাহলে 16কে 16 প্লাস আছে প্লাস, আর এটা আর এটা একই, তার উপর কি আছে 9, এই 9টা এখানে বসে গেল। বা সেক স্কয়ার সি ইকুয়াল টু, এবার দেখো এই যে 9 আর এই 9 আর 16 যোগ করলে কত হয়, 25 হয়, তাই না? আর নিচে কত আছে, 16। অতএব সেক সি, হ্যাঁ সেক সি তাহলে ইকুয়াল টু, স্কোয়ার তুলে দিলে এই পাশে কি হয় বলো তো, রুট হয়ে যায়। 25 বাই কত, 16 সমান কত বলো তো, সমান আমরা লিখতে পারি 5 বাই কত, 4। এটাই হলো কি অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, 100% ক্লিয়ার। তাহলে সেক সি সমান কি বলতে পারি, এই যে 5/4, এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা গ শিখব, খ শিখব। ক্ষয়ের যে এটা আমি সরিয়ে রাখলাম, বা এটা আমি অপর পৃষ্ঠায় করব। আচ্ছা, এবার খ দেখো, খ কি বলছে, ক শেষ, খ বলছে cosec 2a এর মান নির্ণয় করো। তাহলে cosec 2a অর্থাৎ কি, এখানে 2a দেওয়া আছে, তো 2 এর মান আমাদের বের করতে হবে। 2 এর মান কিভাবে পাই, তাহলে এখানে দেখো প্রথম যে উদ্দীপকটা দেওয়া আছে 2 cos of a plus b equal to 1 equal to 2 sin of a minus b, অর্থাৎ কি এইটা থেকে আমরা এর মানটা পেতে পারি। হ্যাঁ, এটা কিন্তু এই যে দ্বিতীয় উদ্দীপকটা দেখো, এখানে কিন্তু এর কোনো কথা নেই, এ আছে নাই, সুতরাং আমাদের এই প্রথম উদ্দীপকটা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো এটা হলো খ, দেওয়া আছে কি দেওয়া আছে, এই যে উদ্দীপকটা যেটা দেওয়া আছে সেটা আমি তুলতেছি। 2 cos of a plus b equal to 1 equal to 2 sin of a minus b, এই যে এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটা সমান 1 দেওয়া আছে, আবার এইটা সমান 1 দেওয়া আছে, সুতরাং আমরা প্রথমে এটা সমান a1 লিখব। অতএব 2 cos of a plus b সমান কত, 1, বা আমরা এই 2টা ওই পাশে পাঠাবো। তাহলে এখানে কি আছে, cos of a plus b সমান, তাহলে এই 1 এই 2টা এই পাশে গেলে ভাগ হয়ে যায়, যেহেতু 2টা এটার সাথে গুণ অবস্থায় আছে, বা cos of a plus b। এবার দেখো তাহলে এইখানে যেহেতু cos আছে, সুতরাং এখানে আমরা cos লিখব। এখন cos কত ডিগ্রি সমান হাফ, এটা জানতে হবে। তাহলে cos কত ডিগ্রি, 60 ডিগ্রি সমান হাফ, এটা তোমাদের জানতে হবে, কিন্তু মুখস্থ রাখতে হবে এই মানটা, cos 60 ডিগ্রি সমান হাফ। এবার দেখো এই পাশে cos আছে, এই পাশে cos, তাহলে cos বাদ, তাহলে এই পাশের মানটা সমান এই পাশের মানটা। অতএব a প্লাস b সমান কত, 60 ডিগ্রি। আশা করি তোমরা এটা বুঝতেছ। এটাকে 1 নং সমীকরণ ধরলাম। আবার এবার দেখো এই মানটা সমান 1 ধরবো, 2 sin of a minus b সমান 1, যেহেতু এটা দেওয়া আছে।
টু সাইন অফ এ মাইনাস বি সমান কত 1, বা সাইন অফ এ মাইনাস বি সমান, যেহেতু টুটা এটার সাথে গুণ অবস্থা আছে, এই পাশে পাঠালে এটা ভাগ হয়ে যায়, তাহলে 1/2 হলো, এটার নিচে ভাগ হয়ে গেছে। বা সাইন অফ এ মাইনাস বি, হ্যাঁ সমান, এবার কি লিখবো বলো তো, এখানে কি অনুপাতটা আছে সাইন, তাহলে এখানে লিখবো সাইন, কারণ সাইন কত ডিগ্রি সমান হাফ, সাইন 30 ডিগ্রি সমান হাফ, হ্যাঁ হ্যাঁ এই জন্য সাইন 30 ডিগ্রি সমান হাফ, এই যে এটা লিখছি। এখন দেখো এই পাশেও সাইন আছে, এই পাশেও সাইন আছে, এখন সাইন সাইন বাদ, অতএব এখানে কি আছে এ মাইনাস বি, আর এই পাশে কি আছে 30 ডিগ্রি, এই যে এটা, তাহলে এটা কত নং সমীকরণ, 2 নং সমীকরণ, ঠিক আছে। এবার যেটা করব, 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ কি যোগ দিব, এটা আমি আলাদা পাতায় করতেছি। তাহলে 1 যোগ 2, হ্যাঁ এই যে এইভাবে লিখলেই যথেষ্ট, 1 যোগ 2, তারপর কমা দিছি। তাহলে 1 নং সমীকরণ কি ছিল বলতো, a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 2 নং সমীকরণটা দেখো a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু কত 30 ডিগ্রি। এখন আমরা এটা যোগ করব, তাহলে যোগ, এখানে দেখো উপরে আছে প্লাস বি, নিচে আছে কি মাইনাস বি কাটা, তাহলে এখানে একটা এ আর এখানে একটা এ, যোগ করলে কি হয় 2a ইকুয়াল টু, তাহলে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হবে 90 ডিগ্রি, হ্যাঁ তাহলে এই 2 এর সমান কত 90 ডিগ্রি। তো প্রশ্নে দেখো, প্রশ্নে আমাদের কি বের করতে বলছে, cosec 2a, কি বলছে 2a, তো আমরা 2 এর মান পেয়ে গেছি 90 ডিগ্রি, তাহলে আমাদের সুবিধা হলো, অতএব cosec 2a ইকুয়াল টু cosec, তাহলে 2 এর মান কত বলতো, এই যে 90 ডিগ্রি, তাই না, তাহলে এই যে 90 ডিগ্রি সমান cosec 90 ডিগ্রি সমান কত 1, তাহলে এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এটা খুব সুন্দর করে খুব সহজেই বুঝতে পেরেছ। এইবার আমরা গ নাম্বার অঙ্ক শিখব, এই যে গ, তাহলে খ শেষ, এবার গ। গয় কি বলছে, প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এম এন, এটা তাহলে এটা সমান, আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো উদ্দীপকে এই যে এম আর এন এর মান কিন্তু দেওয়া আছে, এম এর মান কি দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা, হ্যাঁ আবার এন এর মান কি দেওয়া আছে কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এন দেওয়া আছে। তাহলে দ্বিতীয় উদ্দীপকের সাহায্যে আমরা এই গ নম্বর যে প্রশ্নটা আছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাবো। তাহলে দেখো এটা আমি আলাদা পাতা, এই পাতা নিচ্ছি। গ দেওয়া আছে কি দেওয়া আছে, cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু m, আর cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু n দেওয়া আছে। এখন আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষ কি দেওয়া আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। এইবার আমরা কি করব, এই m এর মান বসাবো। m সমান কি দেওয়া আছে বলো তো, এই যে এটা দেওয়া আছে, তাহলে এটা লিখব cot থিটা মাইনাস, হ্যাঁ এই প্লাস কি cos থিটা, তাহলে এইটা m সমান এটা স্কয়ার আছে না, এই জন্য আমাদের কি করতে হবে স্কয়ার দিতে হবে। তারপর কি আছে মাইনাস a মাইনাস, তারপর n সমান কি আছে, n সমান এই যে এটা কি cot থিটা মাইনাস cos থিটা, cot থিটা মাইনাস কি cos থিটা। তো এই যে n স্কয়ার আছে না, স্কয়ার আছে, তার মানে এর মানটা স্কয়ার। এখানে কি করছি, এখানে m এর মানটা বসিয়েছি, তো স্কয়ার আসলে স্কয়ার, মাইনাস আছে মাইনাস, আর এখানে n এর মানটা বসিয়েছি, স্কয়ার আসলে এই যে স্কয়ার দিয়েছে। আচ্ছা তোমরা বলো তো এই ধরনের একটা জানো কিনা, এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা সমান কি লেখা যায় বলো তো, এটা লেখা যায় 4ab। তোমরা নিশ্চয়ই জানো যে 4ab সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্র সবাই জানো, মান নির্ণয়ের সূত্র। হ্যাঁ যদি তোমরা ওই যে 3.1 অঙ্ক করে থাকো, হ্যাঁ তাহলে নিশ্চয়ই এই সূত্র তোমরা শিখেছো।
যে 4ab সমান কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্রের আলোকে আমরা এখন এটা লিখব। এটা মনে করো যে a, এটা মনে করো b, তাহলে কোনটা a ধরছি, cot a কে a ধরছি, তাই না? তো এখানেও cot a আছে, তাহলে এটাও a, আর এটা cos থিটাকে আমরা কি ধরেছি b, তাহলে এখানেও cos থিটা আছে, তাহলে b। তার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে কি আমরা এটার সাথে তুলনা করতে পারি, তাই না? এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এটা সমান কি 4ab। তাহলে আমরা এটার সমান লিখতে পারি যে 4a বলতে আসলে এখানে কাকে ধরছি, এই যে cot থিটাকে, b বলতে কাকে ধরছি বলো তো, cos থিটাকে। আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। তোমরা এখন এখানে যেহেতু লিখে দিতে পারো, যেহেতু 4ab সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটা যে সূত্রটা দিয়ে কাজ করলে সেই সূত্র লিখে দিতে পারো, না লিখে দিলেও কোনো সমস্যা নেই। এটার জন্য যে তোমার নাম্বার কাটা হবে তাও না। আচ্ছা, এরপরে দেখো যে 4 cot থিটা cos থিটা, এটা সমান আমরা এই 4টাকে এইভাবে রাখলাম, আর এখানে আমরা এই রুট করে এটার ভিতরে লিখলাম। তাহলে এই যে cot স্কয়ার থিটা দিব, আর এটা হলো কি cos স্কয়ার থিটা, কারণ রুট আর স্কয়ার চলে যায়, তাই না? এই রুট আর স্কয়ার বাদ দেওয়া যায়, এখানে রুট আর স্কয়ার বাদ দেওয়া যায়। হ্যাঁ, এটা আমি কিভাবে করছি তোমাদের একটু দেখিয়ে দিই। যেমন এখানে কি আছে cot স্কয়ার থিটা, আর এখানে কি আছে cos স্কয়ার থিটা, তারপর রুট করা হয়েছে। তার মানে এটা যে যদি বলা যায় যে cot থিটা cos থিটা হোল স্কয়ার লেখা যায়, তাই না? এইটার পর স্কয়ার আছে, এই কজের cot থিটার পর স্কয়ার আছে, cos থিটার পর স্কয়ার আছে। তার মানে কি এটাকে এই অংশটাকে আমি এভাবে লিখলাম। এখানে আলাদা আলাদা করে স্কয়ার ছিল, এবার এই দুইটাকে একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিচ্ছে। এবার দেখো রুট আর স্কয়ারে বাদ দেওয়া যায়। হ্যাঁ, তাহলে রুট স্কয়ার বাদ দিলে মানে কি cot থিটা পাই, আর এটা হলো কি cos থিটা পাই। তার মানে কি আমরা এটা সমান, এই যে এটা সমান এটা লিখতে পারি, তাই না? এতে ঠিক তাই, এই যে এটা সমান আমরা এটা লিখেছি। আশা করি তোমরা এটা বুঝতেছ। আচ্ছা, এরপরে দেখো যেটা করব 4, আচ্ছা এই cot স্কয়ার থিটা রেখে দিলাম। আবার এই cos স্কয়ার থিটা সমান তোমরা ভালো করে জানো যে 1 মাইনাস কি বলো তো sin স্কয়ার থিটা। এটা তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু তোমরা এখানে সূত্র হিসেবে লিখে দিতে, সাইড নোট হিসেবে দিতে পারো, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, এই যেটা। তাহলে আমরা এই যে cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা জানো তো নাকি? আমি আবারও তোমাদের এখানে দেখা দিচ্ছি যে জিনিসটা তোমাদের কাছে যদি একটু ঝাপসা মনে হয়। cos স্কয়ার থিটা সমান 1, বা এই যে cos স্কয়ার থিটা এটা এখানে রেখে দিছি 1টা 1, আর এই sin স্কয়ার থিটাটাকে ওই পাশে পাঠিয়েছি, তাহলে মাইনাস হয়। হ্যাঁ, প্লাস যেহেতু আছে এই পাশে, এই পাশে মাইনাস sin স্কয়ার থিটা। তার মানে কি লেখা যায় cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো আমি এইখানে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখেছি। 4, আচ্ছা এবার এটা তো এটার সাথে গুণ অবস্থা আছে, আমি এবার গুণ করে দেব। তাহলে cot স্কয়ার থিটার সাথে 1 গুণন দিলে কি হয়, ওই cot স্কয়ার থিটাই পাই। আমি কি করছি cot স্কয়ার থিটার সাথে 1 গুণ দিয়েছি, প্রথমে এটা পেলাম। এইবার প্লাস মাইনাসে মাইনাস, এইবার cot স্কয়ার থিটার সাথে sin স্কয়ার থিটা গুণ দিব। তার মানে কি cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এই যে এটা। প্রথমে এটার সাথে 1 গুণ দিয়েছি, হ্যাঁ এটাই পাইলাম। তারপর cot স্কয়ার থিটার সাথে এবার sin স্কয়ার থিটা গুণ দিয়েছি, cot স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। এরপরে দেখো যেটা হয় cot স্কয়ার থিটা মাইনাস মাইনাস, আবার cot স্কয়ার থিটা সমান কি বলো তো, এটা হলো cos স্কয়ার থিটা বাই কি sin স্কয়ার থিটা। হ্যাঁ, cos স্কয়ার থিটা ভাগ sin স্কয়ার থিটা, এই যে এটা এই cot স্কয়ার থিটা সমান আমরা এটা পাইলাম। হ্যাঁ, আবার এদিকে কি আছে বলো তো sin স্কয়ার থিটা। হ্যাঁ, cot স্কয়ার থিটার সাথে sin স্কয়ার থিটা গুণ অবস্থা আছে, এই জন্য ইনটু চিহ্ন দিয়ে দেখা দেওয়া হয়েছে। তাহলে cot স্কয়ার থিটা সমান আমরা এটা পাইছি। হ্যাঁ, আর এই sin স্কয়ার থিটা এখানে আছে। এবার দেখো এই sin স্কয়ার থিটা আর এই sin স্কয়ার থিটা কাটা যায়, তাহলে কাটাকাটি করে কি পাইলাম, এদিকে 4 আছে 4 রুট ওভার এই যে cot স্কয়ার থিটা মাইনাস আছে মাইনাস, তাহলে কাটাকাটি করে কি এখানে থাকলো cos স্কয়ার থিটা।
কস স্কোয়ার থিটা, এই যেটা। তারপরে আমরা যেটা লিখব, আচ্ছা 4 আছে। এইবার আমরা কিন্তু এখানে এটা চিন্তা করতে পারি যে এটাকে কট থিটাকে আমরা এ মনে করব, কস থিটাকে বি মনে করব। তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে তো স্কোয়ার আছে তাই না। আমরা কট থিটাকে এ ধরছি, কট থিটাকে এ ধরছি, কট স্কোয়ার থিটাকে এ ধরে নাই, কি ধরছি, কট থিটাকে এ ধরছি। তার মানে এ স্কোয়ার মাইনাস আর কস থিটাকে বি ধরছি, তার মানে কি এটা বি স্কোয়ার। তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা সবাই জানো তাই না, এটা সবাই জানে। হ্যাঁ, এটাকে ছোট বাচ্চাকে মানে যারা 6-7 বাচ্চাদের জিজ্ঞাসা করলে তারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এটা সবাই সূত্রে জানে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি বলতো, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এটা। তার মানে আমরা এটাকে এখন ওই আলোকে লিখবো, এটা ওই সূত্রের সাথে তুলনা করছে। তার মানে কি এ স্কোয়ার এ প্লাস বি, এ বলতে এখানে কাকে ধরছে বলতো, কট থিটাকে, এ প্লাস বি, বি বলতে কস থিটাকে, কস থিটা। তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, কট থিটা মাইনাস কস থিটা। আশা করি এটা বুঝতেছ। এটা হলো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এই যে এটা 4। আচ্ছা এইবার দেখো তো এটার মান আছে না, এটা সমান কি দেওয়া আছিল বলো তো অঙ্কের শুরুতে, এই যে এখানে দেখো, এই যে দেখো, এই যে কট থিটা প্লাস কস থিটা সমান কত এম, তো এখানে তো এটাই আছে তাই না। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো, এম এম। আর এটা হলো কি কট থিটা মাইনাস কস থিটা, এটা সমান এই যে দেখো কট থিটা মাইনাস কস থিটা সমান কি এন। তাহলে এর জায়গায় আমরা কি লিখতে পারি এন। তাহলে এটা ছিল এম, এটা ছিল এন, তার মানে কি এটা এম লিখছি, এটা এন, এই যে এটা। তাহলে এই যে দেখো আমাদের অঙ্কে কিন্তু এটা প্রমাণ করতে বলছিল প্রশ্ন কই, এই যে এখানে এই যে এই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান কি ইকুয়াল টু আচ্ছা 4√mn। তো আমরা তো এখানে পেয়ে গেছি তাই না, এটা সমান কি ডান পক্ষ। তো প্রমাণ করতে বলছে, এখানে কি লিখে দেব, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা 100% ক্লিয়ার। হ্যাঁ, কোনো রকম সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।